অলমোস্ট আমরা মাঝখানে দাঁড়িয়েছি, মাঝখানে বলবো না, মাঝখান থেকে শেষের দিকে হাইওয়েতে দাঁড়িয়ে আছি, NH-19, ভর সন্ধেবেলা, খাবার দাবার রেডি হচ্ছে। কিন্তু হাইওয়ের এই গল্পটা এখান থেকে শুরু হবার ছিল না। গল্পটা শুরু হয়েছিল এখন থেকে 12-14 ঘন্টা আগে। হাইওয়ে দিয়ে চলুন ঘুরে আসি, চল শুরু কর। ঠিক আছে স্যার। আসল কথাটা হচ্ছে আজকে আমি গাড়ি চালাবো না, অতএব ড্রাইভার নেওয়া হয়েছে, ড্রাইভার্স ফর মি, আর ড্রাইভার এসে গেছেন। একটা ছোট্ট অ্যাপের থ্রু দিয়ে বুক করতে হয়, কিন্তু আসল কথাটা ড্রাইভার এসে গেছে ঠিক সময়। প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গে কি আমরা কোনো হাইওয়ে ধাবা কালচার দেখি? দেখুন, আপনি আমি আমরা যারা হাইওয়ে দিয়ে যাই তারা জানি ধাবা মানেই মাথায় আসে যে খাটিয়া, তার উপরে একটা তক্তা পাতা, তড়কা, রুটি, অনেক পাঞ্জাবি মানুষ বসে বসে খাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গের যেটা মেন লাইফ লাইন, মেন করিডোর, যেটা ধরুন দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, এই পুরো জোনটাকে এক জায়গায় বেঁধেছে এবং ইনফ্যাক্ট দার্জিলিং মোড় হয়ে নর্থ ইস্ট, সেটা একটা আলাদা জায়গা। খাবারটা অনেকটা পাল্টে গেছে, তড়কা রুটি পাল্টে সেখানে হয়ে গেছে মাছ, ভাত, পরোটা, মাংস। আমরা আছি শক্তিগড়ে। পাঞ্জাবে যেটা মুরথাল করেছে, পাঞ্জাব দিল্লি ওই জায়গাটায়, সেটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে করেছে শক্তিগড়। এবারে সেই জায়গার গল্প, ধাবা স্টোরি, খাবার, চা আর খানিকটা রোম্যান্স। নর্থ ইন্ডিয়ায় যে জিনিসটা করে ফেলেছে, বাটার চিকেন, তন্দুরি চিকেন, নান, রুটি, খাটিয়া, চারপাই, পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলার ধাবায় ধাবার খাবারটা অনেকটা চেঞ্জ করে গেছে। সেখানে কি এসছে? রুটি এসছে, সেকা পরোটা এসছে, সেখানে কষা মাংস এসছে। আজকে সকালে খাচ্ছি না, সাত সকালে এমনিতেও বেশি তেল ঝোল খাওয়া উচিত না। কিন্তু যখন শেফালি হোটেলে আমরা আছি, মানে শক্তিগড়টা ঠিক পার করবেন, বিয়ের বাঁদিক দিয়ে নেমে যাবেন, দেখবেন আদি শেফালি হোটেল। আদি কারণ কোনো এককালে সে নাম ডাক ছিল, সে রামও নেই, সে অযোধ্যাও নেই, শেফালি আছে। আর আছে তার সেঁকা পরোটা, আলু ভাজা এবং তার সঙ্গে চিকেন অয়েল ফ্রাই। চিকেন অয়েল ফ্রাই কী জিনিস? এটা হচ্ছে এই চত্বরের স্পেশালিটি। আমাদের এক বন্ধু আছেন সুব্রত, প্লেট অন হুইলস দেখেছেন, সে আমাদের শিখিয়েছে চিকেন পকোড়া নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝেড়ে টস করা হয়, ইয়ের সঙ্গে হেভি লাগে, সঙ্গে আলু ভাজা। বর্ধমানে পৃথিবীর সব কিছুতে পোস্ত দেওয়া হয়। তারা মানে এটা একটা বাজে জোক, আপনারা খারাপভাবে নেবেন না। কেউ একটা আমায় বলেছিল চুমু খাবার সময় তারা মিস করে যে পোস্ত নেই কেন। যাকে বাজে জোক। আপাতত পরোটা, পোস্ত ছেটানো আলু ভাজা এবং একটা কড়া চাটনি, তার মধ্যে খানিকটা কুমড়ো আছে, খানিকটা টমেটো আছে, খানিকটা রসুন আছে, খানিকটা অনেক কিছু আছে। আর আছে শেফালির সঙ্গে জুড়ে থাকা একটা হাইওয়ে রোম্যান্স। সেদিন নেই, বুঝলেন, ফ্লাইওভারগুলো হওয়ার পরে এই চত্বরের ধাবাগুলো ঝাড় খেয়ে গেছে। কিছু উন্নতির দাম সবাইকে দিতে হয়, কিন্তু স্টিল খাবারটা ভালো, অনেক নামজাদা জায়গার থেকে ভালো। ঘুরে দেখুন, খাবারটা শেষ করি, তারপরে আমাদের অয়েল ফ্রাই তো হয়েছে, বিয়েটা কি হবে সেটা জোগাড় করতে হবে তো। Basically, I work in Excite Industry Company. We're a battery company. So I'm looking over Kolkata and South Bengal. So today I am in a market visit. And it's my yeah. I'm having tea. I will go to a counter. We'll address the problem and everything. Then we'll continue and we'll stay at Asansol. And then tomorrow I will come back to Kolkata. আমার নাম হচ্ছে গোপীরঞ্জন লাহা। এই আমার হোটেল স্থাপিত হচ্ছে 1996 সালে। তখন এতটা এস্টাবলিশ ছিল না,
ছোট থেকে আস্তে আস্তে আজকে এই জায়গায় দাঁড়িয়ে। আমাদের রুটি সকালের দিকে ব্রেকফাস্টে রুটি আলু পরোটা বেশি চলে, তারপর 11টার পর থেকে আমরা রুটিও চলে, ভাতটা কম্পালসারি। দাদা একটা ক্যাপ্টেন, আপনারা যখন বাংলার বিভিন্ন জায়গায় ঘুরবেন মানে হাইওয়েতে, একটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে সব জায়গাতেই তার যে লোকাল স্পিরিট সেটাকে আমরা শহুরের লোকরা হ্যাটা করতে পারি। এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না। কিন্তু যখন সাধারণ মানুষ সব জায়গায় ঘোরেন তখন এই বস্তুটা ওয়ার্কস। দিস ইজ কল্ড অ্যাজ আ সিএস, টেকনিক্যালি ওয়াট ইজ কল্ড অ্যাজ আ কান্ট্রি স্পিরিট। ব্র্যান্ডটার নাম হচ্ছে ক্যাপ্টেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ড চলে, হয়তো সেম ম্যানুফ্যাকচারার বাট বিভিন্ন ব্র্যান্ড। যেটা আমরা কলকাতায় দেখি জয়, সেটা আপনি যখন এই দুর্গাপুর, বাঁশকোপা, বর্ধমানের এই পার্টটা ক্যাপ্টেন। ওই ক্যাপ্টেনের খবর জানি না, বাট এই ক্যাপ্টেন ইজ রিয়েলি স্মুথ এবং নিজের কাজটা নিজে করে। দোকানটা একটু ঘুরে দেখুন, সুন্দর জায়গা। দুপুরবেলা সবে দোকানটা সেজে উঠছে। ইটস আ ডিফারেন্ট গেম অল টুগেদার। সন্ধ্যের জন্য রেডি হচ্ছে, একটা প্রিপারেশন টাইম। আমরাও প্রিপেয়ার করি, দোকানটা ঘুরে দেখুন। আসছি। আমাদের দোকান তো খোলে সকাল 11টায় আর রাত 11টা পর্যন্ত। সব ধরনের কাস্টমারই আমাদের কাছে আসে মোটামুটি। খাবার খেতেও আসে, ফ্যামিলিও আসে, কাপেলও আসে। এখানে দোকানটা কিন্তু বেশি দিন হয়নি, এই মোটামুটি 3 বছর। এটা আমরা একটা শিফটিং হয়ে এখানে এসেছি। এইটা আমার 100 মিটার দূরে এই দোকানটা ছিল তখন, আরও 15 বছর। হাইওয়েতে কিছুই ছিল না, শুধু একটা সিঙ্গেল রোড ছিল আমরা যখন প্রথম দেখেছি। তারপরে আস্তে আস্তে সব তৈরি হয়েছে যা কিছু। কান্ট্রি স্পিরিট তো আমরা ভেতরে দিই না, আমরা ড্রিঙ্কস বা বিয়ার দিই। বিয়ারের সঙ্গে ধরুন পনির পকোড়া, চিকেন পকোড়া, চিকেন অয়েল ফ্রাই, চিকেন টিক্কা, লেগ তন্দুর, চানা ফ্রাই, বাদাম ফ্রাই। গৌরী হোটেলে মানে দুর্গাপুরে থেকে একটু কলকাতার দিকে আসতে গেলে বাঁহাতে পড়বে। বেশ মজার একটা জিনিস দেখলাম, যেটা আমি সচরাচর খুব একটা দেখিনি। সেটা হচ্ছে গিলা মেটে, একদম তেল চপচপে কঠিন একটা ব্যাপার। সঙ্গে আছে চিকেন পাতিয়ালা, চিকেন টিক্কা, তন্দুরি চিকেন লেগ, পনির পকোড়া উইচ ইজ ভেরি গুড, মানে হালকা কোটিং, তার সঙ্গে পকোড়া এবং 70 টাকা করে থালি। 14 রকম আইটেম দিয়ে ভেজ থালি 70 টাকা, যথেষ্ট কমেন্ডেবল। এবং দুর্গাপুর, বর্ধমান এই চত্বরের ওয়ার্ল্ড ফেমাস চানা এবং বাদাম চাট আপনারা কখনো কি চেখে দেখেছেন? অনেকবার বলেছি, আবার বলছি, খাচ্ছেন খান। হাইওয়েতে ইন দ্যাট ম্যাটার কোনো পাবলিক প্লেসে মদ খাবেন না, রাস্তায় মদ খাবেন না। আপনি রুমে গিয়ে যা খুশি করুন, নান অফ এনিবডিজ বিজনেস। মদ খেয়ে গাড়ি বাইক কিছু চালাবেন না। আমরা ড্রাইভার নিয়েছি ড্রাইভার্স কর্মী থেকে, ড্রাইভার নিন, যেখান থেকে ইচ্ছে নিন, নিজে যেন না চালান। আর ক্যাপ্টেনের দিব্যি, বাংলার দিব্যি, সবার দিব্যি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। রাত্রিবেলা আপনি যখন যে কোনো ধাবায় আসবেন, দেখবেন ধাবায় না বিভিন্ন শহর থেকে বাস এসে দাঁড়ায় এবং বাস থেকে এক পেট লোক বেরোনো।
সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনার আমার মতো, যারা বাসে করে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন, নিজের এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছেন, এবং এই ছোট্ট জায়গাটুকুর মধ্যে 15-20 মিনিটের মধ্যে পুরো খাবারটা শেষ করতে হয়। 20 মিনিটে বাচ্চা নেই, জীবনে প্রচুর তাড়া। এবার এই জায়গাটা না একটা ছোট্ট শহরে পরিণত হয়। বিভিন্ন লোক বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে। আমরা গলসিতে আছি, যেটা বলছিলাম যে আদি রায় হোটেল, বিরাট একটা সামনে পার্কিং স্পেস, বাস রাখার জায়গা, গাড়ি রাখার জায়গা, প্রচুর। এক সময় হুল্লাট লোক হয়, এক সময় পুরো খালি থাকে। চরম ভালো তরকা, চূড়ান্ত ভালো চিলি চিকেন। আবার বলছি, হাইওয়ের খাবার, হাইওয়ের ধাবার খাবার কোনোদিন এক্সপেরিমেন্টাল হয় না, সেটা খুব স্টেবল হয়, এবং যেটা একই খাবার খুব তাড়াতাড়ি বিভিন্ন লোক চটজলদি মুখে লাগে। এই হাইওয়ে সারা ভারতকে, সারা পৃথিবীকে এক জায়গায় বেঁধে রেখেছে। না স্যার, আমি কুকের কাজ করি, আমি রুটি মিস্ত্রি প্লাস সেলসম্যান, সমস্ত মানুষকে আমি সেবা করি। কিন্তু মানুষ আমাকে অহংকার করে না, বহুত কষ্ট করি। আমি লেখাপড়া জানি না, আনপড়, কিন্তু সরকার কাছে চাই যে আমি যেন ভালো খাই, ভালো পড়তে পাই, সরকার যেন হেল্প পাই, সেটা আমি চাই। কিন্তু আমার ঘর বাড়ি কিছু নাই স্যার। বাজার চলছে এখন ভালো, আগের থেকে না শান্তি আছি, কিন্তু অশান্তি নাই। এইভাবে যেন চলে সরকার, আর এইভাবে যেন সরকার সবাইকে চালায়। নমস্কার, আমার নাম চিল্কা রয়। আমাদের হোটেলের নাম হচ্ছে আদি রায় হোটেল, যেটি ফুলগড়িয়া চটি, মানে এটা হচ্ছে আপনাদের ন্যাশনাল হাইওয়েতেই হোটেল আমাদের। আর এই হোটেলের মানে অনেক বছরের হোটেল, এটা মানে অ্যাবাভ 60 ইয়ার্সের হোটেল। তো আমার বাবা জেঠুরা চালাতেন এই হোটেল, বাট আজকের দিনে কেউই ওনারা বেঁচে নেই। তো এখন আমাদের পুরো হোটেলই মহিলা দ্বারা পরিচিত হচ্ছে। আমাদের হোটেলের অভিজ্ঞতা আমার খুবই ভালো চালানো, কারণ আমাদের হোটেলের প্রত্যেকটি স্টাফ খুব পুরনো, খুবই বিশ্বাসী। আর অভিজ্ঞতা আমার এখানে, যেটা আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, যে আমরা এখানে অনেক কম দামে মানে প্রচুর খাবার পাই। আমি যখন ধাবায় এলাম, আমাদের ধাবার ফুডের স্টাইল বা ফুডের কোয়ালিটি কম্পেয়ার টু আদার মেট্রোপলিটন সিটিজের থেকে অনেক বেশি, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে যে কেউই খেতে পারে। আর নট অনলি অ্যাফোর্ডেবল প্রাইস, টেস্টি, ডেলিশিয়াস, মানে আদার দ্যান দ্যাট আমি এই দুটো ওয়ার্ডও ইউজ করতে চাই। প্রশ্নটা যেখান থেকে শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গে ধাবা কালচার আছে কিনা, আছে, কিন্তু সেটা ওই বাটার চিকেন, নান, মাংস, হেনা তেনা এইসবের ধাবা না, অন্যরকম ধাবা। বাস এসে দাঁড়ায়, মানুষজন আসেন, একটা ছোট্ট শহর তৈরি হয়, খানিকক্ষণের মধ্যে শহরটা চলেও যায়। ইটস লাইক এ ম্যাজিক্যাল সিটি, মানে ইট ডিজলভস ভেরি সুন। আধ ঘন্টায় আপনি আছেন, নয়তো নেই, আমাদের জীবনের মতো। আমাদের মোটামুটি ফুডকার এপিসোড ধাবা কালচার NH19 ফার্স্ট পার্ট অবশ্যই এখানেই শেষ। আপনারা জানান কোন কোন ধাবায় আমরা যেতে পারি, একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান, ধাবার নাম দিন, ট্যাগ করুন, আউটলেটকে ট্যাগ করুন, জানান। বাকি দেখা হচ্ছে সামনের কোনো ধাবায়, সামনের কোনো এপিসোডে।